Hello, good morning every one of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. By now you have already known as a platform for learning better English in a simple but comprehensive manner. আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বিস্তৃত সরল সুস্পষ্টভাবে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। আজ আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো পজেসিভ কেস, যাকে আমরা বলতে পারি পজেসিভ মডিফায়ার, অর্থাৎ এই নাউনকে মডিফাই করে বলে একে বলা হয় পজেসিভ মডিফায়ার। But that is actually a possessive case. Possessive case. তো আমরা এর আগে যে কটা কেস পড়েছি তারপরে this is the one known as possessive case or this is known as genitive case also. Genitive case. So, possessive case, subject genitive case, also known as a possessive modifier, is the topic for study today. আজকে আমরা এটা পড়ব। তোমরা জানো আমি তোমাদের পজেসিভ নাউন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে পজেশন শব্দ থেকে এসেছে পজেসিভ এবং যার অর্থ হচ্ছে অধিকার, সত্ত্ব, কর্তৃত্ব বা মালিকানা। আমার পেন, এই পেনের অধিকার আমার, এই পেনের উপর কর্তৃত্ব আমার, মালিকানা আমার, সেইটা বোঝাতে ব্যবহার হয়েছিল পজেসিভ নাউন। নাও উই আর স্টাডিং দি পজেসিভ কেস অর পজেসিভ মডিফায়ার। সিম্পল পজেসিভ নাউন ক্লাস যারা আমার ফলো করেছো, আজকের এই ক্লাসে দেয়ার ইজ নাথিং মোর দ্যান দ্যাট। সিম্পলি ওই একই জিনিসটা শুধু ইন দ্য ফর্ম অফ দ্য পজেসিভ কেস আমি তোমাদের ব্যাপারটাকে রিপিট করছি। পজেসিভ কেস, সেখানেও আমরা অ্যাড করব একটি অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস। কখনো কখনো অনলি অ্যাপোস্ট্রফিও অ্যাড হতে পারে টু দি নাউন ইফ দ্য নাউন ইজ আ লিভিং বিং। ওকে, ইফ দ্য নাউন ইজ আ লিভিং বিং উইল অ্যাড apostrophe s or we'll add only apostrophe. Apostrophe. এটা আমি তোমাদের আগের দিনই শিখিয়েছিলাম। But this is for living being only. Living being only. For formation of possessive case, add s or apostrophe s or apostrophe only. Another thing, this is living being is one. Number two, in another case also, we can use apostrophe or apostrophe s for formation of possessive case. That is for inanimate object, personified object. Personified objects. So for these two only we can use apostrophe s or apostrophe. Now what is personified objects? I already explained to you. The inanimate objects, inanimate objects, inanimate objects. Inanimate objects means those which do not have life. যাদের জীবন নেই তাদের বলা হয় inanimate objects, জড় পদার্থ, প্রাণহীন পদার্থ। সেই ধরনের জিনিসকে, বস্তুকে আমরা যখন পার্সনিফিকেশন করি বা প্রাণ দেয়ার মতো করি, যেমন আমি তোমাদের আগেই পজেসিভ নাউনের সময় এক্সপ্লেন করেছিলাম কেমনভাবে সান, মুন, সামার, অটম, জুন, অল দিস থিংস আর পার্সনিফাইড। ইভেন দ্য শিপ, বোট, দিস আর পার্সনিফাইড। বিভিন্ন কাব্যে, গ্রন্থে
বিভিন্ন জায়গায় ওদের পার্সনিফাই করা হয়েছে, তারা যেন পার্সনের মতো কথা বলছে। ওকে, তো আমরা বলতে পারি পার্সনিফিকেশন হচ্ছে একটা লিটারেরি ডিভাইস। এটা একটা ভাষাগত বা সাহিত্যের একটি ডিভাইস, একটি যন্ত্রের মতো। ওকে, যেটা থেকে আমরা ইনঅ্যানিমেট অবজেক্টকে প্রাণ দিতে পারি। ওকে, তো এই দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে লিভিং বিংয়ের ক্ষেত্রে আর একটা পার্সনিফাইড অবজেক্ট, যেমন সান হলো, মুন হলো, বা ধরো টাইটানিক শিপ, সেটা নিয়েও আমরা পার্সনিফিকেশন করতে পারি। সেইগুলোর ক্ষেত্রে অনলি অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড অনলি অ্যাপোস্ট্রফি ক্যান বি ইউজড। নাও আজকে আমি তোমাদের একটি একটি করে বিভিন্ন সিচুয়েশন দেব, সেই সিচুয়েশনে কীভাবে পজেসিভ কেসকে ফর্ম করা হয় সেটা তোমরা জানতে পারবে। একটা নাম্বার হলো ওয়েন নাউন ইজ সিঙ্গুলার। আমরা নাউনের তো পজেসিভ কেস করব, যখন নাউন সিঙ্গুলার দ্য পজেসিভ ইজ ফর্ম বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস টু দ্য নাউন। তাহলে নাম্বার 1 পয়েন্ট ইজ দ্য ওয়েন নাউন ইজ সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাড অ্যাপোস্ট্রফি এস টু দি নাউন। These are the rules for formation of possessive case. আমি এই জায়গাটা লিখে দিই, rules for formation of possessive case। ঠিক আছে, কিভাবে পজিটিভ কেস আমরা ফর্ম করব? একটা সিচুয়েশন ওয়েন নাউন ইজ সিঙ্গুলার, অ্যাড অ্যাপোস্ট্রফি এস টু দি নাউন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আরেকটা জিনিস দেখো, যদি তোমাদের কখনো পজিটিভ কেসকে ফাইন্ড করতে হয় একটি সেন্টেন্সে, ফাইন্ড পজিটিভ কেস, আস্ক হুজ, কার, হুজ বা বাংলায় আমরা বলবো কার, এটা জিজ্ঞাসা করো। যেমন আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, গীতাস বুক ইজ অন দ্য টেবল। নাও এক নাম্বার হলো গীতাস বুক ইজ অন দি টেবল। নাও গীতার বই, সাধারণত এরকম র হলে আমি বলেছি সেগুলো পজেশন হয়, গীতার বই। এবারে দেখো আরো ক্লিয়ার করে দিয়েছি, জিজ্ঞাসা করো কার বই, হুজ বুক, বললো গীতার। তার মানে গীতাস যেটা আছে এটা হলো পজেসিভ কেস। টু ফাইন্ড পজেসিভ কেস ইউ আস্ক হুজ বা কার, তাহলে তোমরা জানতে পারবে যে কোনটা পজেসিভ কেস। এই সেন্টেন্সে গীতাস বুক ইজ অন দ্য টেবল, কার বই, গীতার বই। সেকেন্ড আমি আর একটা এক্সাম্পল তোমাদের দিই, Chanchal's school is far away from here. So I write Chanchal's school, SCHLL, is far away from here. Car school, চঞ্চলস স্কুল। এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়েছি কারণ আমার রুলে বলেছে ওই নাউন ইজ সিঙ্গুলার, চঞ্চল হচ্ছে একটি লোক এবং সিঙ্গুলার, যার জন্য আমি অ্যাপোস্ট্রফি এস অ্যাড করেছি। অ্যাড অ্যাপোস্ট্রফি এস টু দি নাউন, সো চঞ্চলস হয়েছে। তো এটা হয়ে গেল পজেসিভ কেস। এরকমই আমরা বলতে পারি যে মায়ের ভালোবাসা, মায়ের র আসছে, মাদার্স লাভ ইজ অলওয়েজ প্রেশিয়াস। প্রেশিয়াস মানে মহামূল্যবান, মায়ের ভালোবাসা আমাদের কাছে সবসময় মহামূল্যবান। মাদার্স লাভ ইজ অলওয়েজ প্রেশিয়াস। মাদার্স লাভ, দেখো মা একজন, তার সাথে অ্যাপোস্ট্রফি এস হয়েছে, মাদার্স লাভ ইজ অলওয়েজ প্রেশিয়াস। মায়ের ভালোবাসা সবসময় মহামূল্যবান। কার ভালোবাসা?
বললো মাদার্স লাভ, তাহলে মাদার্স, এই হয়ে গেল পজেসিভ কেস। এবং আমি বলেছি সিঙ্গুলার নাউন হলে পজেসিভ ফর্ম করবার জন্য, পজেসিভ কেস ফর্ম করবার জন্য তার সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড হবে। ভেরি সিম্পল, তোমরা এগুলো অলরেডি জানোই। এটা প্রিন্সিপালের অর্ডার ছিল, স্কুলে বা কলেজের প্রিন্সিপালের অর্ডার ছিল টু কিপ দ্য লাইব্রেরি ওপেন অন সানডেজ। ইট was order, it was principal's order, it was principal's order, apostrophe দিয়েছি, order to keep the library open অন সানডেজ। স্পেশাল পড়াশুনো করার জন্য বাচ্চারা পড়বে, ওই জন্য সানডেতেও লাইব্রেরি খোলা রাখার অনুমতি বা অর্ডার দিয়েছেন। ইট ওয়াজ প্রিন্সিপালস অর্ডার, এটা ছিল প্রিন্সিপালের আদেশ। ইট ওয়াজ প্রিন্সিপালস অর্ডার, এটা প্রিন্সিপালের, অ্যাপোস্ট্রফি এস দিয়েছি। মাদার্স, মায়ের। চঞ্চলস, চঞ্চলের। গীতাস, গীতার। বুঝতে পারছো? অ্যাপোস্ট্রফি এস দিলে র আসবে, র বা এর। তাহলে ইট ওয়াজ প্রিন্সিপালস অর্ডার, এটা প্রিন্সিপালের আদেশ ছিল টু কিপ দি লাইব্রেরি ওপেন, টু কিপ রাখতে, লাইব্রেরি ওপেন লাইব্রেরিকে খোলা রাখতে, অন সানডেজ রবিবার গুলোতে। এই সেন্টেন্সে আমি যদি বলি এটা কার অর্ডার ছিল, হুজ অর্ডার, না প্রিন্সিপালস। দেখো এটা একদম শুরুতে নেই, একটু পরে এসেছে, কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে এই যে আস্ক, হুজ বা কার, জিজ্ঞাসা করো কার অর্ডার, না প্রিন্সিপালের অর্ডার, তো প্রিন্সিপালস হয়ে গেল পজেসিভ কেস। ক্লিয়ার হয়েছে? তো আমরা একটা সিচুয়েশনকে এক্সপ্লেন করলাম, when noun is singular, then how to form the possessive case, add apostrophe s, simple. এবারে when the noun is plural, যদি নাউন প্লুরাল হয় মানে একের থেকে বেশি যদি হয়, and end in s, এবং যদি s দিয়ে শেষ হয়, পজিটিভ কেস তখন ফর্ম হবে অনলি বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফে। আমি এটাকে রাফ করব, হ্যাঁ ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমাদের সেই মোটা কপিতে এটা লিখে ফেলো, ঠিক আছে। রুল নাম্বার 1 ইজ ক্যারিড অ্যাওয়ে, আমি এটাও মুছে ফেলছি, আমি এবার রুল নাম্বার 2 লিখব, ঠিক আছে। রুলস ফর ফরমেশন অফ পজেসিভ কেস। রুল নাম্বার 2, প্রথমে আমরা এক্সপ্লেন করেছিলাম সিঙ্গুলার, এবার when the noun is plural, when the noun is plural, যখন নাউন প্লুরাল থাকবে and সেই নাউনটা and ends in s, s দিয়ে যদি শেষ হয়, যদি s দিয়ে শেষ হয়, then to form possessive case add only apostrophe, ঠিক আছে, only apostrophe। আমি সিম্বল দিয়েছি, আমি এটাকে পুরো স্পেলিং দিয়ে লিখে দিচ্ছি, অ্যাপোস্ট্রফে, অ্যাপোস্ট্রফে, অনলি অ্যাপোস্ট্রফে হবে। সেক্ষেত্রে যদি প্লুরাল হয় এবং শেষে যদি এস আসে, যেমন ধরো মেয়েদের স্কুল, মেয়েদের, মেয়ের নয় কিন্তু মেয়েদের, তার মানে কি প্লুরাল হলো। এবং শেষে দেখো গার্লস, মেয়েদের মানে গার্লস, গার্লস স্কুলস আর ভেরি ডিসিপ্লিন, আগেও আমরা এরকম সেন্টেন্স করেছি, তো ওটাই দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি, গার্লস স্কুলস আর ভেরি ডিসিপ্লিনড, মেয়েদের স্কুল খুব শৃঙ্খলাবদ্ধ। এবারে গার্লস স্কুল, এই যে গার্লস লিখেছি মেয়েদের, একে পজিটিভ করার জন্য কি বলেছে, অ্যাড অনলি অ্যাপোস্ট্রফে, অ্যাপোস্ট্রফি এস হবে না, তাহলে অ্যাপোস্ট্রফে অ্যাট দি এন্ড অফ দি নাউন, অ্যাট দি এন্ড অফ দি নাউন, নাউনের শেষে, নাউন হচ্ছে গার্লস, এর শেষে এ লাগালাম।
গার্লস স্কুলস আর ভেরি ডিসিপ্লিন, এবং গার্লসটা হয়ে গেল তখন পজেসিভ কেস। ঠিক আছে, আরেকটা উদাহরণ তোমাদের আগেও দিয়েছিলাম, জেসাস ফরগিভনেস ওয়াজ এ গ্রেট লেসন ফর আস। জেসাস, আচ্ছা আমি তো প্লুরাল দিয়ে তোমাদের দেব, তাহলে আমরা বলি উই সেলিব্রেটেড সরস্বতী পূজা ইন প্রফুল্লনগর বয়েজ স্কুল। ওকে, উই celebrated Saraswati Puja at Prafullanagar Boys School, BOYS আর SCHLL। এবার বয়েজ স্কুলে এই ছেলেদের স্কুল, এবার ছেলেদের স্কুল যেহেতু অনেকগুলো ছেলে এবং এটা প্লুরাল হয়ে গেল এবং লাস্টে এস আছে, তাহলে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে আমি এটাকে পজিটিভ কেস করব। তাহলে এটা হলো পজিটিভ কেস। উই সেলিব্রেটেড সরস্বতী পূজা অ্যাট প্রফুল্লনগর বয়েজ স্কুল। হ্যাঁ, তো কার স্কুল না ছেলেদের স্কুল, তো দ্যাট ইজ ওয়াই বয়েজ ওখানে অ্যাপোস্ট্রফি এইভাবে লেগেছে। ঠিক আছে, তারপরে একটা এক্সাম্পল আমি এরকম বলতে পারি, উই হ্যাড টু স্পেন্ড এ লার্জ সাম অফ মানি টুয়ার্ডস অ্যাটর্নিজ ফি। অ্যাটর্নি মানে অ্যাডভোকেট বলতে পারো, হ্যাঁ, যারা আইন নিয়ে কাজ করে, তো তাদের একটা কেসে কাজ করতে গিয়ে তাদের অনেক পয়সা দিতে হয়েছিল, তো উই হ্যাড টু স্পেন্ড এ লার্জ সাম অফ মানি টুয়ার্ডস অ্যাটর্নিজ ফি। আমি এক্সাম্পলগুলো এই জন্য দিচ্ছি যে এক্সাম্পলগুলো যত তোমরা দেখবে তত এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো জাস্ট বললে ব্যাপারটা পরিষ্কার হয় না। যখনই আমি এক্সাম্পলসগুলো দেব তখন তোমরা বুঝতে পারবে, ও আচ্ছা, দিস ইজ দিস। তো দ্যাট ইজ ওয়াই আই এম গিভিং ইউ সো মেনি এক্সাম্পলস। আমি খালি অ্যাটর্নিজ ফি এরকম লিখে দিতে পারতাম, আই এম পুটিং ইট ইন আ সেন্টেন্স সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমি সেন্টেন্সের মধ্যে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এর ব্যবহারটা কেমন। ওকে, উই হ্যাড to pay a large sum of money, একটা বড় অংশের টাকা, towards attorneys, ATTORNEYS, এ হলো attorneys fees। তাহলে attorneys NEYS, এই এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, কারণ অ্যাটর্নিজ মানে অনেকগুলো অ্যাডভোকেটস, তাদের ফি, এ প্যানেল অফ অ্যাডভোকেটস, তাদের ফিস দেওয়া হয়েছে। তো অ্যাটর্নিজ মানে অনেকগুলো লোক, এবং যেহেতু প্লুরাল এবং লাস্টে এস আছে, তাহলে তারপরে আমাদের অ্যাপোস্ট্রফে লাগবে। এই ধরনের ইউজগুলো না, গার্লস স্কুল, বয়েজ স্কুল, অ্যাটর্নিজ ফিস, এই ধরনের জিনিসগুলো রাখবে, কারণ এইগুলো পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, এবং এই ব্যাপারগুলো না জানলে ভুল হয়ে যাবে। বয়েজ স্কুল, গার্লস স্কুল, খুব লোকজন এগুলো ভুল করে। গার্লস GIRL অ্যাপোস্ট্রফি এস লেখে, কখনোই হবে না GIRLS অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, আমি এটা রাফ করব, বাট বিফোর দ্যাট আই উইল টেল ইউ নাম্বার 3 উইল বি when the noun is plural। আমরা এখন প্লুরাল করলাম যেখানে এস দিয়ে শেষ হয়েছে। when the noun is plural and does not end in s, এবং এস দিয়ে শেষ হয়নি, একটা এস দিয়ে শেষ হয়েছিল, পজিটিভ কেস সিম্পল ইজ ফর্মড বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস। আমি এটা মুছে ফেলছি, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নাও। সো ওয়েন দ্য নাউন, আমরা এখন একটা করলাম যখন নাউন প্লুরাল বাট এন্ড ইন এস। এবারে আমরা করব নাম্বার 3, when the noun is plural and does not end in s to form পজিটিভ কেস। পজিটিভ কেস বানানোর জন্য অ্যাড অ্যাপোস্ট্রফি
অ্যাড অ্যাপোস্ট্রফি এস, সেটা হবে এরকম অ্যাপোস্ট্রফি এস, এটা অ্যাড করো। ঠিক আছে, তো আমরা একটা প্লুরাল এক্সাম্পল নিচ্ছি, ধরো চিলড্রেন, চাইল্ড মানে একটা বাচ্চা, তাহলে আমরা তো পড়েছিলাম সিঙ্গুলার প্লুরালে, তাহলে চিলড্রেন হবে চিলড্রেন্স বুকস আর ভেরি কালারফুল। আমরা একটা এক্সাম্পল দিতে পারি CHILDREN, যেটা এস দিয়ে শেষ হয়নি অথচ প্লুরাল, সেখানে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো, চিলড্রেন্স বুকস আর ভেরি COLOURFUL, ভেরি কালারফুল। ক্লিয়ার হলো? তাহলে কিভাবে আমাদের যদি প্লুরাল হয় এবং তারপরে আমরা কি করে তার শেষে যদি এস না হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস লাগাবো। দেখো, ভেরিয়াস স্পোর্টস আর প্র্যাকটিসড, ভেরিয়াস স্পোর্টস, নানা ধরনের স্পোর্টস, যেমন ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, ভলিবল হতে পারে, এরকম ভেরিয়াস স্পোর্টস আর প্র্যাকটিসড ইন মেন্স ক্লাব লোকেটেড ইন আওয়ার টাউনশিপ। দেখো, ভেরিয়াস গেমস, আমি গেমস লিখলাম, ভেরিয়াস গেমস আর practiced at men's club, এই যে মেন হলো প্লুরাল, অ্যাপোস্ট্রফি এস, মেন্স ক্লাব লোকেটেড ইন আওয়ার টাউনশিপ বা ভিলেজ, যা বলো। ভেরিয়াস গেমস, অনেক খেলাধুলো, আর প্র্যাকটিস, অনুশীলন করা হয় অনেক খেলাধুলোর, অ্যাট মেন্স ক্লাব। এই যে মেন্স ক্লাব, মেনটা প্লুরাল, এখানে যেমন চিলড্রেনটা প্লুরাল ছিল, তার সাথে অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছিলাম, এখানে মেনের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছি, এটা পজিটিভ কেস, এটা হলো পজিটিভ। হ্যাঁ, কার ক্লাব? না, মেনদের ক্লাব, মানুষদের ক্লাব, ঠিক আছে, লোকেদের ক্লাব। তো এটা করে আমরা আর একটা আমরা এক্সাম্পল নিতে পারি, চিলড্রেন্স বুকস আর ভেরি কালারফুল, দেন চিলড্রেন্স স্টাডি রুম ইজ ভেরি বিগ, আগে আমরা এটা করেছিলাম না, চিলড্রেন দিয়ে তো হয়েই গেছে, ফলে এই এক্সাম্পল আমি আর দিচ্ছি না। তো নাও উইল গো ফর ফোর্থ ওয়ান, ফর মাল্টিপল নাউন। মাল্টিপল নাউন মানে দুটো তিনটে নাউন যখন একসাথে থাকে তাকে বলে মাল্টিপল নাউন, অথবা ক্লোজলি কানেক্টেড নাউন, দুটো খুব ক্লোজলি কানেক্টেড নাউন রয়েছে, সেক্ষেত্রে পজিটিভ কেস ইজ ফর্ম বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস টু দ্য লাস্ট নেম বা লাস্ট নাউন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বিনয় বাদল দীনেশ, এটা হচ্ছে মাল্টিপল নাউন। তাহলে বিনয় বাদল দীনেশের স্যাক্রিফাইস ফর দ্য ফ্রিডম স্ট্রাগল, আচ্ছা এটা আমি রাফ করছি আগে, তারপরে 4 নাম্বার লিখছি, ঠিক আছে। দেখো, পজিটিভ কেস ইজ ভেরি সিম্পল, very simple, add apostrophe s or apostrophe, তো এগুলো তো তোমরা বুঝতেই পারছো, লিভিং বিং এর জন্য আর পার্সনিফাইড অবজেক্টের জন্য। আমি একটা এক্সাম্পল পার্সনিফাইড অবজেক্টেরও তোমাদের দিয়ে দেব। তাহলে আমাদের এখনকার 4 নাম্বার হচ্ছে ফর মাল্টিপল নাউন্স or very closely connected nouns to form possessive case, add apostrophe s with last noun, লাস্ট যে নাউনটা আছে তার সাথে। যেমন আমি বলছি বিনয় বাদল অ্যান্ড, আগেও তোমরা পজিটিভ নাউনও দেখেছো, বিনয় বাদল অ্যান্ড দীনেশেস স্যাক্রিফাইস ফর দি nation is always remembered, ঠিক আছে, আমাদের দেশের জন্য যে কাজ এরা করেছে সেটা আমরা সবসময় মনে করি। তো এখানে দেখো, বিনয় একটা নাউন,
বাদল একটা নাউন, দিনেশ একটা নাউন, এটাকে বলে মাল্টিপল নাউন, একসাথে রয়েছে। সেক্ষেত্রে বিনয়েস বাদল সেরকম হবে না, লাস্ট যে নাউনটা আছে দিনেশেস, বিনয় বাদল দিনেশেস, তো এসটা ওখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ধরো আমি বলি দত্তা অ্যান্ড মিত্রাস বেকারি, অনেক সময় হয় না এরকম ঘোষ অ্যান্ড বোস বেকারি, এরকম দত্তা অ্যান্ড মিত্রাস বেকারি, দত্তা অ্যান্ড মিত্রাস, এখানে দত্তাজ অ্যান্ড মিত্রাস না, দত্তাজ আর লাস্ট যে নাউনটা আসলো মিত্রাস বেকারি, BAKERY, is very famous for cakes, কেকের জন্য এটা খুব ফেমাস। ঠিক আছে, ওকে। আর একটা, ঠিক আছে, এগুলো আমার মোটামুটি লিভিং থিংয়ের জন্য হলো। পার্সনিফাইড অবজেক্টসের জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ফর পার্সনিফাইড অবজেক্টস সেম অ্যাপোস্ট্রফি এস তোমাদের ইউজ হবে পার্সনিফাইড অবজেক্টসের জন্য। যেমন আমি যদি বলি দি মুনস লাইট ইজ শেড অন রিচ অ্যান্ড পুয়ার অ্যালাইক, আমি এটাকে রাপ করি। ওকে, for personified objects rule is same as for living being, মানে লিভিং বিং এর জন্য যা রুল আছে সেম রুল হচ্ছে পার্সনিফাইড অবজেক্টস এর জন্য। যেখানে অ্যাপোস্ট্রফি এস হর অ্যাপোস্ট্রফি এস হবে, যেখানে শুধু অ্যাপোস্ট্রফি হর শুধু অ্যাপোস্ট্রফি হবে। দুটো তিনটে যদি পার্সনিফাইড অবজেক্টস থাকে তাহলে লাস্ট যে নাউনটা থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড হবে। আমি যদি বলি মুনস লাইট, দেখো মুনটা কিন্তু কোনো লিভিং বিন নয়, কিন্তু পার্সনিফাইড অবজেক্ট, আমরা ওকে পার্সনের রূপ দিয়েছি, সেই জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস লিখতে পারছি টু ফর্ম দি পজেসিভ কেস। মুনস লাইট শেডস moon's light is shed on rich and poor alike। দেখো চাঁদের আলো ইজ শেড মানে বর্ষণ করা হয় অন রিচ অ্যান্ড পুয়ার অ্যালাইক, চাঁদের আলো বর্ষিত হয় গরিব এবং বড় লোকদের উপর সমানভাবে। ব্যাপারটা এখানে দেখার হচ্ছে যে মুনস লাইট করলাম, এই যে মুনস করলাম এটা হলো পজিটিভ কেস। আর একটা সেন্টেন্স আমি লিখছি, নেচার অ্যান্ড NATURE নেচার্স লজ, প্রকৃতি এবং প্রকৃতির সমস্ত সূত্র লে হিডেন লুকিয়ে আছে, হাইট থেকে এসছে হিডেন, লে হিডেন ইন নাইট, মানে রাতের অন্ধকারে প্রকৃতি এবং প্রকৃতির সূত্র লুকিয়ে আছে। এটা পোপ বলেছিলেন অ্যাকচুয়ালি নিউটনের উদ্দেশ্যে, সেটা একটা ডিফারেন্ট স্টোরি, বাট ফ্রম দেয়ার আই হ্যাভ টেকেন দিস সেন্টেন্স। এখানে তুমি দেখো যে নেচার্স লস, নেচার এখানে হলো পার্সনিফাইড অবজেক্ট, যার জন্য এর সাথে অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে আমরা পজিটিভ কেস করেছি। তাহলে মুনস লাইট, নেচার্স লস, এই ধরনের জিনিসগুলোকে বলে পার্সনিফাইড অবজেক্ট এবং তার সাথে আমরা পজিটিভ ফর্ম করতে পারি। এতক্ষণে তোমরা জেনেছ যে পজিটিভ কেসটা হয় ফর লিভিং বিং, দ্যাট ইজ উইথ অ্যাপোস্ট্রফেস অ্যান্ড অ্যাপোস্ট্রফে। বাট ফর দি নন লিভিং থিংস, ইনঅ্যানিমেট অবজেক্টস, যার প্রাণ নেই, ইনঅ্যানিমেট, আগের দিনই আমি তোমাদের বলেছিলাম ইনঅ্যানিমেট মানে জড় বস্তু যার প্রাণ নেই, তাদের জন্য কিন্তু পজিটিভ কেস ইউজ
হয় না। কিন্তু সেই সমস্ত সেন্টেন্সগুলো কিভাবে হয় উইদাউট ইউজিং দি পজিশন। যেমন আমি যদি বলি বাংলোর ছাদটির একটি সুন্দর বাগান আছে, বাংলোর ছাদে একটি সুন্দর বাগান আছে। এবারে বাংলোর ছাদ, কিন্তু বাংলো তো কোনো লিভিং বিং নয় যে আমরা বাংলোজ রূপ লিখব। দ্যাট ইজ ওয়াই পজিটিভ কেস ক্যানট বি ইউজড ফর ইনঅ্যানিমেট অবজেক্ট অর নন লিভিং থিংস। কিন্তু আমি তোমাদের অনেকগুলো এক্সাম্পল দেব যে সেগুলোকে কি করে ম্যানেজ করা হয়। বাংলোজ রূপ, তাহলে বাংলোজ রূপ তো আমার হতে পারে না, বিকজ বাংলো ডাজ নট হ্যাভ এনি লাইফ। তো আমরা লিখব দি roof of the bungalow has a beautiful garden. Okay, so এখানে পজিশনটা নন লিভিং থিংস ক্যানট পজেস এনিথিং, সো দ্যাট ইজ ওয়াই পজেসিভ যায় না নন লিভিং এর সাথে। কিন্তু সেই সেন্টেন্সগুলো, সেই রয়ের ব্যবহার, যে বাংলোর ছাদ, বা আমরা যে বলি কারের ব্রেক, দ্য ব্রেকস অফ দ্য কার আর নট ওয়ার্কিং প্রপারলি, সেখানে আমরা লিখব না কারস ব্রেকস, হবে না, কারণ কারের তো প্রাণ নেই। তো আমরা লিখব দি ব্রেকস অফ দি কার আর নট ওয়ার্কিং প্রপারলি। ফলে এই উদাহরণগুলো থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি, যেগুলো নন লিভিং রয়েছে সেখানে অফ ইউজ করে দ্য ব্রেকস অফ দি কার, দ্য ব্রেকস অফ দ্য কার, দুটো নাউন দেখো, ব্রেকস এবং কার, এই দুটোই নাউন। দুটো নাউনকে কি করে কানেক্ট করা হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে, ব্রেকস অ্যান্ড দ্য কার। সেম ওয়ে দ্য রুফ অফ দি বাংলো, রুফ আর বাংলো দুটোই নাউন, এই অফ দিয়ে এদের কানেক্ট করা হয়েছে। সো ইট ইজ এ কানেকশন, দিস ক্যানট বি আ পজেসিভ কেস, বাট এই কানেকশানগুলো যেগুলো নন লিভিং সেগুলো দেখানোর জন্য এই এক্সাম্পল দেয়া হচ্ছে। নেক্সট এক্সাম্পল আমি দেব, দ্য স্ট্রিটস অফ দ্য টাউন, দি স্ট্রিটস অফ দি টাউন আর ক্লিন। ঠিক আছে, স্ট্রিটস অফ দি টাউন, স্ট্রিটস হয়ে গেল একটা নাউন, টাউন হয়ে গেল একটা নাউন, অফ দিয়ে আমরা কানেক্ট করেছি। এইভাবেই পরপর আমি আরও কয়েকটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, তাতে তোমরা বুঝতে পারবে কি করে নন লিভিং থিং আমরা একটা নাউনের সাথে আর একটা নাউনকে কানেক্ট করছি। দ্য হুইলস অফ দ্য কার আর ওয়ার্ন আউট। দি হুইলস অফ দি কার, আমি কেন এগুলো দিচ্ছি, এর উপরে কোশ্চেন আসে, এই জন্য কখনো কার্স হুইল হবে না। তুমি যদি লেখো কার্স হুইলস, নো, রং। দি হুইলস অফ দি কার আর ওয়ার্ন আউট। দি বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রিজ আর সিকিউরড, আমাদের দেশের যে বাউন্ডারি তাকে সিকিউর রাখা হয়েছে, তো আমরা সেটাও লিখব, দ্য বাউন্ডারিজ অফ দি কান্ট্রি আর সিকিউরড। রাইট, আমার মনে হয় আমি তোমাদের এই এক্সাম্পল দ্বারা বোঝাতে পেরেছি। ধরো একটা টেবিল আছে, সেই টেবিলের পাটা খুব কারুকার্য করা, তো আমরা বলতে পারি না টেবিলস লেগ আর ডেকোরেটিভ, আমাদের বলতে হবে দ্য লেগস অফ দ্য টেবল আর ডেকোরেটিভ। দ্য লেগস অফ দি টেবল আর decorative. So that is what is applicable for non-living thing. Of, with এই সমস্ত প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন অফ পজিশন বলে এটাকে, বাট পজিশন অ্যাকচুয়ালি হতে পারে যারা লিভিং বিং আছে। সো পজিটিভ কেস গোজ উইথ দি লিভিং বিং। ওকে,
Now I'll show you special uses of possessive case যেখানে কোনো ওনারশিপ নেই বা পজিশন নেই, স্পেশাল ইউজেস অফ পজেসিভ কেস। কিরকম ভাবে আরও পজেসিভ কেস মানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে হতে পারে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা সব নোট ডাউন করছো তো ঠিক ঠিক করে, আর তারপরে কপিতে লিখে নিচ্ছ তো? দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল, দেন অনলি ইউ ক্যান ফলো আপ কি চলছে না চলছে। তো স্পেশাল ইউজেস অফ পজেসিভ কেস, তো উইল লার্ন special uses of possessive case। কোথায় না যেখানে কোনো পজিশন নেই, নো পজিশন, নো পজিশন অবলিক নো ওনারশিপ, ওনারশিপও নেই পজিশনও নেই, কিন্তু সেটাকে পজেসিভ করে ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি আ উইকস হলিডে, এক সপ্তাহের ছুটি, a week's holiday। দেখো উইক ক্যানট ওন দ্য হলিডে, হলিডের মালিক নয় উইক, বাট স্টিল উই রাইট এ উইকস হলিডে। এ উইকস হলিডে এটা শো করছে পজেশন উইদাউট পজেশন অর ওনারশিপ, এটাকে বলে স্পেশাল ইউজ অফ পজেসিভ কেস। দ্য উইকস হলিডে, এই যে উইকস রইল এটা কিন্তু পজেসিভ কেস হলো, ঠিক আছে। 3 months টাইম, আমি কাউকে বললাম যে ইউ আর গিভেন 3 months টাইম টু ডু দিস জব। এবার যে 3 months টাইম, 3 months টাইম, এই 3 months, এই মান্থস আর উইকস অ্যাপোস্ট্রফি এস দিয়ে হয়েছে, তো দ্যাট শোজ অ্যাজ এ পজেসিভ কেস, স্পেশাল ইউজেস অফ পজেসিভ কেস। কিন্তু তোমরা সকলেই জানো মান্থস টাইম, মান্থ ক্যানট ওন দ্য টাইম, মান্থ তো টাইমের মালিক নয়, ফলে দ্যার ইজ নো পজিশন, নো ওনারশিপ, বাট স্টিল এটা আমরা করতে পারি। আমি কাউকে বললাম ইন 2 hours নোটিশ হি ওয়াজ শেকেন অফ ফ্রম দ্য অফিস, 2 ঘন্টার নোটিশে তাকে অফিস থেকে বের করে দেয়া হলো। সো 2 hours নোটিশ অর আওয়ার্স নোটিশ, আমি লিখি 2 hours আওয়ার্স নোটিশ, 2 ঘন্টার নোটিশে তাকে অফিস থেকে 7 days জার্নি, আমরা কোথাও গিয়েছিলাম ঘুরতে, তো দ্যাট ওয়াজ 7 days জার্নি। দেখেছো স্পেশাল ইউজগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে উইদাউট পজেশনও পজিটিভ কেস ইউজ হয়। ম্যাক্সিমাম যেগুলো হয় আমি দিয়ে দিচ্ছি তোমাদের, কাপল অফ মিনিটস ওয়াক, কয়েক মিনিটের হাঁটা পথ, couple of minutes walk, minutes এটা হলো পজেসিভ কেস, ইটস ইন দ্য ফর্ম অফ পজেসিভ কেস। কাউকে 7 বছরের জেল দেওয়া হয়েছে, 7 years, এইভাবে যখন ভার্ডিক্ট লেখা হয় তখন 7 years ইমপ্রিজনমেন্ট লেখে, ইমপ্রিজনমেন্ট 7 years, ইয়ারের পরে অ্যাপোস্ট্রফি এস, সো দ্যাট গোজ দ্য পজেশন। দেখো তেমনি স্পেশাল ইউজ উই ক্যান ফাইন্ড ইন দ্য ডিস্টেন্স এক্সপ্রেশন, ডিস্টেন্স এইভাবেই তোমরা কিন্তু নোটটা বানিয়ে নিও, হ্যাঁ, এক্সপ্রেশন। এবার ডিস্টেন্স এক্সপ্রেশনের জন্য আমাদের কেমন হয় বলো তো, স্টোনস থ্রো অ্যাওয়ে, মানে খুব কাছে যখন হয় তখন আমরা বলি স্টোনস থ্রো অ্যাওয়ে। তো উই ক্যান রাইট লাইক দিস, stones apostrophe s throw away, মানে খুবই কাছে। এইভাবে ডিস্টেন্সের যে পজেশনগুলো আছে, পজেসিভ কেস আছে ডিস্টেন্স রিলেটেড, সেই জন্য আমি দিয়েছি ডিস্টেন্স এক্সপ্রেশন। ডিস্টেন্স এক্সপ্রেশনে হেয়ার্স ব্রেথ, এক চুলের জন্য আমি বেঁচে গেলাম, সেটা হচ্ছে হেয়ার্স ব্রেথ, তো ওটাকে লেখা হয় HAIR apostrophe s BREDTH, হেয়ার্স ব্রেথ। তো ওটা হচ্ছে একটা ডিস্টেন্স, সেই জন্য আমি বলেছি জার্নিজ এন্ড, অ্যাট দ্য এন্ড অফ জার্নি বা জার্নিজ এন্ড, GURNEY, জার্নিজ এন্ড, ক্লিয়ার? সো দিস ইজ ডিস্টেন্স এক্সপ্রেশন। আর এগুলো নো পজিশন আর ওনারশিপে আমি জেনারেলি স্পেশাল ইউজ অফ পজেসিভ কেস দেখালাম।
আর একটা তোমাদের বলতে অ্যাট আর্মস লেন্থ, মানে একদম আর্ম লেন্থে আছে, অ্যাট আর্মস লেন্থ, একদম তোমার কাছে। তো এই যে আর্মস লেন্থ, এই আর্মস, জার্নিজ, হেয়ার, স্টোনস, এগুলো টু শো পজিশন। আরও আছে মানি প্লাস ওয়ার্থ এক্সপ্রেশন, কি মূল্য আছে টাকার, যেমন $1 ওয়ার্থ, মানি, এটা আমি দিয়ে দিচ্ছি মানি প্লাস ওয়ার্থ, এর একটা এক্সপ্রেশন হয়। সেই এক্সপ্রেশন আমরা কিভাবে লিখতে পারি, ডলার্স ওয়ার্থ, WORTH, মানে $1 মূল্যের মতো, ডলার্স ওয়ার্থ, a 1 rupees worth of pain, 1 rupees apostrophe s worth of pain, right? A 10 rupees worth of mango, এগুলো মানি প্লাস ওয়ার্থ, 10 rupees worth of mango, 10 rupees, এখানে রুপিস হবে, লাস্টে অ্যাপোস্ট্রফি হবে যেহেতু এস আছে, রুপিস অ্যাপোস্ট্রফি এস। এবারে আমরা শিখতে পারি এক্সপ্রেশন ফর নাউন প্লাস সেক, ফর প্লাস নাউন প্লাস সেক। উইল গো ফর অ্যানাদার এক্সপ্রেশন, ওকে। এক্সপ্রেশন কি এক্সপ্রেশন, ফর, তারপরে নাউনটা আসবে, তারপরে সেক, এটা দিয়েও পজিটিভ, স্পেশাল ইউজেস অফ পজিটিভ কেস। আমরা বলি না, ডোন্ট টেল মি ফর হেভেন্স সেক, ভগবানের দিব্যি নিয়ে বলছি, এটা বলিস না, ফর হেভেন্স সেক, ফর হেভেন্স, HEAVEN অ্যাপোস্ট্রফি এস, হেভেন্স সেক। তো ফর এলো, ফর প্লাস নাউনটা এলো প্লাস সেক এলো, ফর প্লাস নাউন প্লাস সেক, ফর হেভেন্স সেক, ফর আর্গুমেন্ট সেক, লেট আস এগ্রি, ফর আর্গুমেন্ট সেক, হ্যাঁ, আর তর্কের খাতিরে আমরা মেনেই নিচ্ছি তোমার কথা, ফর আর্গুমেন্ট সেক, ফর আর্গুমেন্টস সেক, রাইট? এগুলো হচ্ছে এক্সপ্রেশন অফ পজিটিভ কেস, স্পেশাল ইউজেস অফ পজিটিভ কেস, নো পজিশন, নো ওনারশিপ, বাট স্টিল we can do it for clarity's sake, for clarity's sake, for clarity's sake, okay? তো এইভাবে আমরা এটা স্পেশাল ইউজগুলো জেনেছি, এক্সপ্রেশন ফর প্লাস নাউন প্লাস সেক, আর এক্সপ্রেশন অফ প্রফেশন, তোমার যা প্রফেশন সেটা দিয়েও একটা, যেমন বেকারস, দেখেছো তোমরা অনেক সময় শহরে যখন ঘোরো, একদম নানা রকম কালারফুল লাইট দিয়ে লেখা আছে বেকারস, মানে ওখানে রুটি, ব্রেড বা কেক, এই জাতীয় বেকারি আইটেমগুলো, কনফেকশনারি আইটেমগুলো পাওয়া যায়, তো সেখানে লিখে বেকারস। তো আমি এটাকে হেড দিচ্ছি এক্সপ্রেশন অফ প্রফেশন, এক্সপ্রেশন অফ প্রফেশন। এই প্রফেশনের এক্সপ্রেশনেও এই পজিটিভের ইউজটা হয়েছে, যেমন বেকারস, বেকারস, দেখেছো অনেক জায়গায় এরকম লেখা থাকে বেকারস, কোনো জায়গায় এরকম থাকতে পারে বারবারস, সেখানে হয়তো সেলুন আছে, বারবারস, বেকারস, বারবারস, কনফেকশনার্সও লেখে অনেকে, বেকারস কনফেকশনার্সও লেখে, কনফেক অ্যাপোস্ট্রফি এস। তো এই অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি দিয়ে এইভাবে পজিশন জানানো হয়, ইভেন যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাতে আসছে না, লিভিং বিং এরিয়াতে আসছে না,
কিছু স্পেশাল ইউজেস যেগুলো হয় সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এর উপরে কিন্তু কোশ্চেন থাকে, ফলে দ্যাট ইজ ওয়াই ইউ শুড নো দিস। জুয়েলার্স, জুয়েলার্স, স্টেশনার্স, এগুলো সমস্ত প্রফেশন দিয়ে যেগুলো হয়, জুয়েলার্স, স্টেশনার্স, বুচার্স, হেয়ার ড্রেসার্স, অনেক জায়গায় থাকতে বলে এরকম হেয়ার ড্রেসার্স, হেয়ার ড্রেসার্স, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ প্রফেশন। এরকম যে কোনো এক্সপ্রেশন অফ প্রফেশন, যেমন কোথাও ডাক্তার আছে তো এরকম প্লাস একটা সাইন দিয়ে এখানে লিখলো ডক্টরস। তো এক্সপ্রেশন অফ প্রফেশন দিয়ে আমি তোমাদের এই পজেসিভ কেসটাকে কমপ্লিট করলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। টু রিক্যাপিচুলেট, আর একবার বোঝানোর জন্য এবং স্মরণ করবার জন্য আমি তোমাদের বলি, ইটস ভেরি সিম্পল। লিভিং থিংয়ের জন্য অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি ইউজ হবে। নন লিভিং দের ইজ নো পজেশন, ফর দ্যাট উইল গো উইথ প্রিপোজিশন অফ পজেশন, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, অফ, উইথ, টু, এগুলো দিয়ে হয়। আর তারপরে আমি দেখালাম স্পেশাল ইউজেস অফ পজেসিভ কেস, নো ওনারশিপ, no possession, but still on various things there is a use of possessive case, এবং এইগুলোর উপরে কিন্তু কোশ্চেন থাকে। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে লাইক হবে, আর তোমরা এটাকে শেয়ার করবে টু দ্য ম্যাক্সিমাম স্টুডেন্টস, সো দ্যাট দে ক্যান টেক বেনিফিট অফ দিস ক্লাস। আমি চাই সকলে আমার এই ক্লাস থেকে বেনিফিটেড হোক। Thank you for attending the class. Thank you once again.